মিষ্টি কুমড়া চাষ করেছেন, তাতে কিরকম ফলন হচ্ছে? আপনার 5 শতক জমি আমি পরে 6 সাড়ে 6,000 টাকা বিক্রি হয়ে গেছে। আমি কেবল এক বাইন বেচছি, এখন এর মতন বাইন আর 3টা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম গাইস, এমআর ডিম ফার্মার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। গাইস, মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। মিষ্টি কুমড়া প্রথমত যে কোনো ফসলের সাথে যৌথভাবে চাষ করা যায়। দেখুন, এখানে গোল আলুর সাথে সমন্বয় করে চাষ করা হয়েছে। মিষ্টি কুমড়া চাষের জন্য কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। এখানে বিভিন্ন প্রকার পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। মিষ্টি কুমড়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে ফেরোমন ফাঁদ পদ্ধতি ব্যবহার করা। ফেরোমন ফাঁদ ব্যবহারের ফলে মাছি পোকা, শাল পোকার আক্রমণ থেকে মিষ্টি কুমড়া রক্ষা পায়। প্রতি 3 শতাংশ জমির জন্য একটি করে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। দেখুন কিভাবে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। দেখুন গাইস, মাছি পোকার আক্রমণ, এই ফলটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং পচে যাবে, তাই আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করব। গাইস, আর একটা পদ্ধতি হচ্ছে পলিব্যাগ পদ্ধতি। পলিব্যাগ পদ্ধতিতে ব্যবহার করলে ফল অনেক পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করা যায়। যেমন যখন একটু মিষ্টি কুমড়া গুটি হবে, সেটা প্রথম ঔষধ স্প্রে করার পর তারপর পলি দিয়ে ঢেকে দিতে হবে। পরাগায়ন পদ্ধতির মাধ্যমে মিষ্টি কুমড়া বাঁচিয়ে রাখা সম্ভব হয়, কারণ কিছু কিছু ফল পরাগায়ন হয় না। সেই কারণে কৃত্রিমভাবে আমরা পরাগায়ন করব। কৃত্রিমভাবে পরাগায়ন করার ফলে মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে ফলন বৃদ্ধি পায়। তাই আমরা পরাগায়ন পদ্ধতিটা ভালোভাবে শিখে নেব। পরাগায়ন পদ্ধতির ফলে ফলন অনেক বৃদ্ধি পায়। ফলন বৃদ্ধির জন্য সার প্রয়োগ। ফলন বৃদ্ধির জন্য আমাদের সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে। এই জন্য প্রতিটা ঝাড়ে 100 গ্রাম দানা পটাশ, 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া ভালোভাবে মিশিয়ে বুনে দিতে হবে। ঝাড়ের চতুর সাইড দিয়ে ভালোভাবে দিতে হবে, তাহলে ফলন অনেক বৃদ্ধি পাবে। গাছের ফুল ফলের পরিমাণ বেড়ে যাবে, ফলে আপনি অনেক লাভবান হতে পারবেন। গাইস, এরকম ভিডিও যদি কেউ জানতে চান এবং বিভিন্ন কৃষি তত্ত্ব সম্পর্কে জানতে চান, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হবে, বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা কমেন্ট করবেন। মাছি পোকা বা শাল পোকার সঠিক ঔষধ। মাছি পোকা বা শাল পোকার সঠিক ঔষধ হচ্ছে ডাইমেথয়েড গ্রুপের, অর্থাৎ টাবগর 40 cc। এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।